আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি একটি সার্কুলার আমার ফেসবুক আইডিতে এবং ইউটিউবে আমি অ্যানাউন্স করেছিলাম জাপানের বিষয়ে। তো আমি আপনাদেরকে বলেছিলাম বিস্তারিত আমি আপনাদেরকে বলবো আর কি। অলরেডি যারা যোগাযোগ করেছেন কয়েকজনকে ভয়েসের মাধ্যমে বিস্তারিত বলা হয়েছে। তো এত পরিমাণ মেসেজ, তো ভাবলাম যে যদি বিষয়টা যদি ভিডিওর মধ্যে তুলে ধরা হয় আশা করি অনেকে উপকৃত হবেন। তো দেখেন, আমি জাপানে এর আগে কিছু কাজ করেছিলাম অল্প অল্প। সেটা হচ্ছে আপনার টয়োটা কোম্পানিতে আর কি। সেখানে বিচি ত্রিপলি এবং মেকানিক্যাল ছিল আর কি। তো এখন যে অফারটা আসছে ওই আগেরটাতে আপনার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ছিল না। এখন যেটা এটাতে আপনার ল্যাঙ্গুয়েজ 100% ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হবে। এখানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি এখানে যেতে পারবেন আর কি, ঠিক আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি ত্রিপলি, মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ার। এখানে ডিপ্লোমার সুযোগ নাই, ঠিক আছে। কারণ আমরা অনেকেই হয়তো জানি জাপানের কিছু ইঞ্জিনিয়ারিং ভিসা আছে যেগুলোতে আপনার রিকোয়ারমেন্ট করা থাকে যে আপনার বিএসসি ছাড়া হবে না, ঠিক আছে। তো অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাকে নক দিচ্ছেন। তো আসলে এখানে আপনাদের সুযোগ নেই। পরবর্তীতে যদি আপনাদের কোনো সুযোগ আসে আমি অবশ্যই আপনাদের মধ্যে শেয়ার করব, ঠিক আছে। তো এখানে যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ার ভাইদের, তো এখানে যারা ফ্রেশার আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যাদের যাদের অভিজ্ঞতা আছে বিভিন্ন সেক্টরে, যেমন মেইনটেন্যান্স বা অটোমেশন সেক্টরে, আপনাদেরও সমস্যা নেই, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর বিদেশি সিস্টেম হইল আপনার যতই অভিজ্ঞতা থাকুক না কেন, প্রথম 3 মাস অথবা 6 মাস আপনাকে ট্রেনিং পিরিয়ডে থাকতে হবে, ঠিক আছে। যে কোনো কোম্পানি আর কি, মাল্টিন্যাশনাল কোম্পানি বা দেশের বাইরে যে কোনো কোম্পানি, আপনার যদি স্কিল থাকে তারপরেও কোম্পানিগুলো আপনাকে ট্রেনিং করে নেবে। ওনাদের যে নিয়ম কানুন বা ওনাদের যে কাজের পরিবেশ বা পরিস্থিতি সব কিছু আপনাকে ট্রেন আপ করে নেবে। তো এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ লাগবে। যদি N4 বা 5 থাকে, যদি 4 থাকে খুব ভালো, বা 5 যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমরা 3টা কোম্পানি থাকবে, ঠিক আছে। এখানে যেহেতু ভাইবা হবে অনলাইনে, এখানে কনস্ট্রাকশন সেক্টর, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স সেক্টর আছে, তারপর হচ্ছে অটোমেশন সেক্টর। 3টা সেক্টরে আপনারা এখানে ইন্টারভিউ সুযোগ পাবেন। তো ইন্টারভিউটা আপনার একসাথে হবে, ঠিক আছে। একসাথেই হবে, একসাথেই এটা টাইম শিডিউল হবে। 3টা কোম্পানির যারা সিনিয়র কর্মকর্তা যারা আছেন, যারা HR সেকশনের দায়িত্বে আছেন, অথবা যারা এই পরীক্ষাগুলো নেবেন আর কি, ওনারাই থাকবে। আর এটা সম্পূর্ণ জাপানিজ ল্যাঙ্গুয়েজে আপনার ইন্টারভিউ হবে, ঠিক আছে। 1 to 1 আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ হবে। তো এখানে আমরা অগ্রিম কোনো টাকা পয়সা নিব না। এখানে আপনাদের যাদের N4 অথবা N5 করা আছে ল্যাঙ্গুয়েজ, আপনারা চাইলে এখানে প্রসেসিং টাইম হচ্ছে 3 থেকে 4 মাস। যাদের ল্যাঙ্গুয়েজ করা আছে, ঠিক আছে, বা ভাষা জানেন, আপনারা এখানে 3 থেকে 4 মাস, আপনাদের মধ্যে 3 থেকে 4 মাস এখানে আপনার প্রথমে আমরা ইন্টারভিউতে কি প্রশ্ন ধরবে বা কিভাবে আপনি প্রিপারেশন নেবেন, এটা আপনাকে আমরা গাইডলাইন করব। আমরা আপনাদেরকে সেইভাবেই তৈরি করব যাতে করে আপনারা ইন্টারভিউতে পাস করতে পারেন বা ইন্টারভিউ ভালোভাবে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনার যেহেতু জাপানিজ ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ হবে, তো আপনাকে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার 3 থেকে 4 মাস, যাদের ভাষা জানা আছে 3 থেকে 4 মাস প্রসেসিং টাইম। আপনি যদি ইন্টারভিউ পাস করেন তাহলে আপনি ডিমান্ড লেটার পাবেন, তারপর ভিসা প্রসেসিং, তারপর হচ্ছে ম্যান পাওয়ার, তারপর হচ্ছে আপনার ফ্লাইট হবে আর কি। তো এইভাবে প্রসেসে আগাবে আর কি, ঠিক আছে। আর এখানে যাদের ভাষা জানা নেই, আপনারা আমাদের ট্রেনিং সেন্টারে, ঠিক আছে, আমরা যে ট্রেনিং সেন্টার আছে এখানে আমরা 2 থেকে 3 দিন আমরা ট্রেনিং করাবো। কোনো টাকা পয়সা লাগবে না, একদম বিনামূল্যে। এখানে আমরা শিডিউল করছি শুক্রবার অথবা শনিবারে, ঠিক আছে। আমাদের অফলাইনেও কোর্স করা আছে, যাদের বেশি সমস্যা সেটা আমরা পরে বিবেচনা করব। আর যারা অফলাইনে ক্লাস করতে আগ্রহী থাকবেন তাদেরকে আমরা অফলাইনে আমাদের অফিসে এসে অফলাইনে আপনারা জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন এবং আপনারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারবেন। তো যেহেতু আপনাদের ভাষা জানা নেই, আপনাদের 7 মাস আপনাদের সময় লাগবে। মানে এই 7 মাসের মধ্যে আপনারা ভাষা শিখবেন, ইন্টারভিউ প্রিপারেশন নেবেন, তারপর ইন্টারভিউ ফেস করবেন। যদি আপনারা ইন্টারভিউ পাস করেন ডিমান্ড লেটার আসবে,
তারপর আপনার ভিসা মানে আগের প্রসেসিংয়ে যাদের ভাষা জানা আছে আপনাদের 3 থেকে 4 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা পাস করলে আপনাদের প্রসেসিং হয়ে যাবে। 3 থেকে 4 মাসের মধ্যে আপনারা জাপান চলে যেতে পারবেন ইনশাল্লাহ আর কি। আর যাদের ভাষা জানা নেই আমরা একটু সময় নিব, 7 মাস, সর্বোচ্চ 7 মাসের মধ্যে আমরা যদি আপনি ইন্টারভিউ পাস করেন তো আমরা ওইভাবে ইনশাল্লাহ প্রসেসিং করে 7 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা আপনাদের সকল প্রসেসিং করে জাপানে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করে দিব। এই হচ্ছে বিষয়। আর যেহেতু এখানে 3টা সেক্টর, কনস্ট্রাকশন, তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স এবং অটোমেশন সেক্টর আর কি, যাদের পূর্বে অভিজ্ঞতা আছে খুবই ভালো। আর এখানে কি কি ডকুমেন্টস লাগবে, যারা অরিজিনালি আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন, আপনারা অপ্রয়োজনীয়ভাবে কেউ মেসেজ দিবেন না, ঠিক আছে। আর এখানে ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা আপনারা জানেন জাপানে কিন্তু ইঞ্জিনিয়ারিং ভিসাতে এগুলো কিন্তু অনেক ভালো স্যালারিয়ে যাওয়া যায়, অনেক ফ্যাসিলিটি থাকে। তো এখানে প্রথম 3 থেকে 6 মাস আপনার ট্রেনিং পিরিয়ড থাকবে আর কি। এখানে আপনার স্যালারি হবে বাংলা টাকায় প্রায় 2.5 লক্ষ টাকা প্লাস মাইনাস, ঠিক আছে। আর এখানে আপনার 8 ঘন্টা ডিউটি। আর এখানে একটা বিষয় আমি বলে রাখি, জাপানে কিন্তু দিনের বেলা কিন্তু জেনারেল ডিউটি হয় সব জায়গায় মোটামুটি, আর রাতে নাইট ডিউটি হয় বিভিন্ন অনেক জায়গায়। রাতে টাকাটা বেশি আসে, ঘন্টা যেহেতু এটা অনেক টাকা বেশি আসে আর কি, ঠিক আছে। আর জাপানে আপনার থাকা এবং খাওয়া মোটামুটি ভালোই খরচ, মিনিমাম ভালোই খরচ আছে, ঠিক আছে। তো এর জন্য ভালো স্যালারি না পাইলে আসলে জাপানে না যাওয়াটাই ভালো, কারণ এখানে অনেক ব্যয়বহুল আছে, অনেক খরচ আছে। এজন্য ভালো হ্যান্ডসাম স্যালারিতে যেতে পারলে মোটামুটি আপনি চলতে পারবেন আর কি, ঠিক আছে। আর এখানে প্রথমে 2 বছরের কন্ট্রাক্ট থাকবে, ঠিক আছে। 1 বছর প্রথম পাবেন, তারপরের বছর এটা কোম্পানি আপনাকে প্রত্যেক বছর রিনিউ করে দিবে। এখানে চাকরি যাবে না, জাপানের সিস্টেম আপনার কারো চাকরি যায় না। এখানে আপনি যত কাজে ভালো করবেন, আপনার যত অ্যাক্টিভিটিস বাড়বে, তত আপনার সামনে আগাবেন। এখানে প্রমোশনের ব্যবস্থা থাকবে, ইনক্রিমেন্টের ব্যবস্থা থাকবে, ঠিক আছে। তো এখানে আসলে ফ্যাসিলিটি অনেক ভালো থাকবে। আর এই হচ্ছে বিষয় আর কি। তো যারা আগ্রহী তারা আপনারা যোগাযোগ করবেন। আমি এই ভিডিও ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, দেখেন অপ্রয়োজনীয়ভাবে কেউ নক দিবে না। ইতিমধ্যে অনেকে আমার সাথে যোগাযোগ করছেন, তো আপনারা যারা আগ্রহী শুধু তারাই যোগাযোগ করার চেষ্টা করবেন। আর এখানে কত টাকা লাগবে বা ডিমান্ড লেটার যখন পাবেন তখন আমাদেরকে কত টাকা দিতে হবে, বা আপনার সিওই যেটা ভিসা যখন চলে আসবে তখন কত দিতে হবে, বা ফ্লাইটের আগে কত দিবেন, এর পুরা প্রসেস এবং ফাইনালটা যারা আমাদের সাথে অরিজিনালি যোগাযোগ করবেন তাদেরকে শুধু এটা বলা হবে, ঠিক আছে। কারণ অনেক সময় দেখা যায় এটা বিভ্রান্ত করে, ঝামেলা করে, যার কারণে আমরা কিছু বিষয় আর অনেকেই কোম্পানির নাম জানতে চান। দেখেন আপনারা সবই জানবেন, যেহেতু আমরা তো আপনাদের থেকে অগ্রিম কোনো টাকা নিচ্ছি না, আমরা আপনাদেরকে ট্রেন আপ করাবো, আমরা গাইডলাইন দিব, আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা ইন্টারভিউ ফেস করবেন, পুরো যাওয়ার প্রসেসিং এভরিথিং সব কিছু আমরা করে দিব, ঠিক আছে। আপনারা সময় হলে কোম্পানির নাম, আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সব আপনি জানতে পারবেন, কোনো সমস্যা নেই ভাই। এখানে কোনো হাইডের বিষয় নাই, কিছু বিষয় থাকে প্রথমে হাইড থাকে, এটা সব জায়গায়। তো ইনশাল্লাহ আপনারা যখন ইন্টারভিউ ফেস করবেন, ইন্টারভিউ দিবেন, বা তখন আমাদের কোম্পানির পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন, কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে। আর যারা আগ্রহী তাদের সাথে আমরা আমাদের যে হিসাব নিকাশ বা আমরা যে প্রসেসে আপনাদেরকে নিব, আশা করি আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। যারা আগ্রহী যত দ্রুত সম্ভব, কোটার সংখ্যা খুবই কম, আপনারা যত দ্রুত সম্ভব যারা আগ্রহী, যাদের পরিবার থেকে সাপোর্ট আছে। আর এখানে একটা বিষয় বলে রাখি, জাপানে অনেক কোম্পানি আছে, নিয়ম আছে, আপনি 6 মাস পরে আপনি কোম্পানি থেকে আপনাকে ফ্যামিলি নেওয়ার জন্য কিছু ফর্ম দিবে আর কি। এটা সব কোম্পানি, এক এক কোম্পানি এক এক প্রসেস। দেখা যায় যে আপনি 1 বছর বা 6 মাসে হয়ে গেলে তখন আপনি উকিলের মাধ্যমে আপনার পরিবার নিয়ে যেতে পারবেন। আর ছেলে মেয়েদের পড়াশোনা তো এটা জাপানের সিস্টেম মোটামুটি সবাই জানেন। তো আমি মনে করি যারা ইঞ্জিনিয়ারিং, আর এটা ভিসাটা হবে ইঞ্জিনিয়ারিং ভিসা, ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ভিসা। তো ইতিমধ্যে যারা জানেন তো জানেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আশা করি এই ভিডিও থেকে যতটুকু আমার কাছে তথ্য ছিল আমি তুলে ধরার চেষ্টা করেছি। বাকিটা এখন আপনাদের আগ্রহ, চিন্তা ভাবনা, কীভাবে আপনারা কী করবেন, পরিবারের সাথে কথা বলেন। যদি হয় যত দ্রুত সম্ভব আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সব কিছু ব্যবস্থা করে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।